বন্ধ হলো সীমান্ত বাণিজ্য। বাংলাদেশে ঘটনার পর বন্ধ হয়ে গেল মালদার ভারত বাংলাদেশের মহদীপুর এলাকার আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য। সমস্ত পোর্টে কিন্তু ক্লিয়ারেন্স বন্ধ আছে, 3 দিন ধরে রপ্তানি বন্ধ থাকবে। সরকার পরিবর্তন হচ্ছে, আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভাররা বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশ কাস্টম জুডিকশন মাল নিয়ে গেছে, তারা যেন সঠিকভাবে ফিরে আসতে পারে, আমরা আমাদের হাই কমিশনারের মাধ্যমে সেগুলো লক্ষ্য রাখছি। এমনকি বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পরেও ওপারের পানামা স্থল বন্দরে আটকে রয়েছে প্রায় 150 জন ভারতীয় লরি চালক এবং খালাসি। তাদেরকেও সীমান্ত সুরক্ষা বাহিনীর তদারকিতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আন্দোলন চলছে। কতজন ভারতীয় ড্রাইভার আছে ওখানে? কি দেখলেন ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে, কি পরিস্থিতি, কি হয়ে আছে, কি দেখলেন? সব লোক জমায়েত হয়েছে, সব আন্দোলন করছে, কি বেরোতে দিবে না। পাশাপাশি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে রীতিমতো পুলিশ ও বিএসএফ এর নজরদারি আরো জোরদার করা হয়েছে। তবে ওপার বাংলা থেকে সীমান্ত দিয়ে যাতে বৈধভাবে নাগরিকেরা সুষ্ঠুভাবে ভারতে ফিরতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তর। আপাতত আমরা তো জানতে পারলাম টিভি মিডিয়ার মারফতে যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম উনি ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ বর্ডারে এক্সপোর্ট আপাতত বন্ধ রয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে দেওয়ার পর চরম অস্থির পরিস্থিতি তৈরি হয় ওপারে। সেই দিকে নজর রেখেই মালদার ইংরেজ বাজার ব্লকের মহদীপুর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত আপাতত বন্ধ করে দেওয়া হয়। যদিও রপ্তানিকারকদের সংগঠন সূত্রে জানা গিয়েছে মহদীপুর সীমান্তের ওপারের সামান্য দূরে রয়েছে বাংলাদেশের পানামা আন্তর্জাতিক স্থল বন্দর। সেখানেই ভারতের অসংখ্য লরি নিয়ে চালক ও খালাসিরা আটকে রয়েছেন। তাদের কিভাবে ফেরানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। সরকার পদত্যাগ করেছে। এটাতে আপনারা খুশি? খুশি আমরা। কেন এটাতে খুশি কেন? সরকার যে নির্যাতন করে, নির্যাতন থেকে ছেলেপুলে সব মুক্ত করে, এটার জন্য আমরা খুশি। আপনি ভারতে আসলেন কেন? যে ভারতে আসলেন কেন? আমি ও ডাক্তারের কাছে চিকিৎসা করি। কোথায় যাবেন ডাক্তার? আমি মালদা যাই, শুভজিৎ রায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।